নির্বাচন বাধাগ্রস্ত করতে ধর্মভিত্তিক রাজনীতি করে দেশকে বিভাজন করার চেষ্টা করছে একটি দল, এমন অভিযোগ বিএনপি নেতাদের। একটি সাম্প্রদায়িক গোষ্ঠী শক্তি অর্জন করছে বলেও অভিযোগ করেন নেতারা। ব্যালটের মাধ্যমে দেশবিরোধী শক্তিকে জবাব দেয়া হবে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। শারদীয় দুর্গোৎসবে সোমবার সন্ধ্যায় ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ধর্মভিত্তিক রাজনীতির মাধ্যমে দেশকে বিভাজনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। পেশিবাদী অগণতান্ত্রিক ঘোষর শক্তির পতন হয়েছে, কিন্তু এখনো পুরোপুরি বিনাশ হয় নাই। একটি নির্ধারিত দল আজকে ধর্মের নামে আলাদা রাজনীতিতে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। তারা নির্বাচন যদি না হয় তাদের হয়তো বিভিন্নভাবে তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন হবে। বিকেলে কেরানীগঞ্জে নিজ বাড়িতে নেতাকর্মীদের সাথে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়। বলেন, একটি সাম্প্রদায়িক গোষ্ঠী শক্তি সঞ্চার করছে। এই পূজাটাকে কেন্দ্র করেও কিন্তু নির্বাচন বানচাল করার পথ তৈরি করা যায়, এই জন্য আমরা বেশি অ্যালার্ট। এ সময় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে। জনগণের মনে যে নতুন আশার সঞ্চার, সেখানে জনগণের সাথে মিলে আমরা নিশ্চয়ই আগামী দিনের নির্বাচনের মাধ্যমে আমরা একটা নতুন সরকার, যারা জবাবদিহিমূলক সরকার হবে, সেই সরকার প্রতিষ্ঠা করতে পারবো। তারা বলেন, দেশবিরোধী সব শক্তির জবাব দেওয়া হবে ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।